আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হলো এইচএসসি হায়ার ম্যাথের 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কি কি হয়। তার মানে আমরা এখানে 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত জন্য অবশ্যই আমাদের 90 মাইনাস থিটা কোণ লাগবে। তার মানে প্রথম আমরা যে কাজটা করব 90 মাইনাস থিটা কোণ, ঠিক আছে। তার আগে একটা কাজ করি, সেটা হলো আমাদের থিটা পরিমাণ একটা কোণ আমরা অঙ্কন করে নেই। বললাম এই কোণটা আমাদের থিটা, কি থিটা প্লাস থিটা, আর প্লাস থিটা কোনটা কোন দিকে উৎপন্ন হয় আর মাইনাস থিটা কোনটা কোন দিকে হয়, এটা অবশ্যই আমরা গত লেকচার আলোচনা করছি। তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে যে মাইনাস থিটা কোন কখন উৎপন্ন হয় আর প্লাস থিটা কোন কখন উৎপন্ন হয়। যে এখানে হলো এখান থেকে এই কোনটা ঠিক এই পরিমাণ এই অ্যাঙ্গেলে ঘুরলো, এটা হলো আমাদের থিটা কোণ। এটা আমাদের কি কোণ? থিটা কোণ। এটা আমাদের থিটা কোণ। এখন আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা কোণটা উৎপন্ন করতে হবে। তো 90 এখান থেকে ঘুরে যখন কোণটা ঠিক এই জায়গায় আসবে তখন 90, ঠিক এখান থেকে যখন থিটা পরিমাণ ব্যাক করবে, মনে করো যে কোণটা আমাদের এখান থেকে ঘুরে এই পর্যন্ত আসলো, তাহলে কত হলো? 90। তার মানে এখান থেকে যখন সে থিটা পরিমাণ আবার এদিকে ব্রেক করবে তখন কিন্তু আমাদের 90 মাইনাস থিটা কোণ উৎপন্ন হয়। তার মানে ধর কোণটা থিটা পরিমাণ কোণটা আমার এই জায়গায় আসলো, যে এটা হলো আমাদের থিটা পরিমাণ কোণ। এই কোণটা কি? থিটা। তাহলে থিটা পরিমাণ কোণ ঘুরলো, তাহলে যেহেতু এটা ঘড়ি কাটার দিকে ঘুরছে, কোনটা কি ঘড়ি কাটার দিকে ঘুরছে, এখান থেকে ঘড়ি কাটার দিকে ঘুরছে কোনটা, তাহলে ঘড়ি কাটার দিকে ঘুরছে, তাহলে এটা অবশ্যই মাইনাস থিটা। তাহলে কোনটা হলো আমাদের মাইনাস থিটা, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা যে কাজটা করব, যে এই রশ্মির উপর একটা বিন্দু, যেরকম এটা তো আমাদের ও হয়, তাহলে ও পি সিলেক্ট, একটা বিন্দু পি সিলেক্ট করলাম, এটা হলো আমার পি বিন্দু। পি বিন্দু থেকে আমাদের এক্স অক্ষের উপর, এটা আমাদের এক্স এবং এক্স প্রাইম অক্ষ, এটা আমাদের ওয়াই অক্ষ। তাহলে আমাদের কি করব, এক্স অক্ষের উপর এই বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? লম্ব। ঠিক এখান থেকে ওপিটা যে পরিমাণ দূরত্ব নিচ্ছি, যে ওপি ইজ ইকুয়াল টু আমরা কত নিচ্ছি, ওপি যে পরিমাণ দূরত্ব ঠিক সম পরিমাণ আমরা এখান থেকে ওই এই রশ্মির উপর একটা বিন্দু সিলেক্ট করব, যেটা যেন ওপি ইজ ইকুয়াল টু ও কিউ হয়। একটা বিন্দু সিলেক্ট করবো যেন ওপি ইজ ইকুয়াল টু ও কিউ হয়। তার মানে এখান থেকে আমরা এখানে সিলেক্ট করলাম বিন্দুটা, যে ওপি ইজ ইকুয়াল টু ও কিউ, পরিমাণটা সমান, যেটা ব্যাসার্ধটা আমরা আর ধরে নিলাম, ঠিক আছে। তার মানে কিউ বিন্দু থেকেও আমাদের এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, কিউ বিন্দু থেকেও কি এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে। তার মানে এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা ত্রিভুজ হলো, ধর এই লম্বটার নাম, লম্ব বিন্দুটা হলো এম, আর এটা লম্ব বিন্দু যদি এন হয়, তো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। একটা হলো আমাদের ওপিএম ত্রিভুজ, আরেকটা হলো ও কিউ এম ত্রিভুজ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই দুইটা ত্রিভুজের সর্বসম প্রমাণ করবো, এটাই আমাদের উদ্দেশ্য। দুইটা ত্রিভুজ কি সর্বসম, তাহলে এখান থেকে কিন্তু এই কোণটা দেখো, এই কোণটা কিন্তু আমাদের এখন 90 মাইনাস থিটা। এই কোণটা কি 90 মাইনাস থিটা। আচ্ছা, তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমাদের যে কোনো তিনটা শর্ত, দুইটা ত্রিভুজের 6টা উপাদানে আমাদের যে কোনো 3টা উপাদান সমান দেখাইতে হবে। আচ্ছা, তাহলে একটা উপাদান তো সমান পাইছি, কারণ আমাদের ওপি সমান সমান ও কিউ, আমরা অঙ্কন অনুসারে সমান নিয়ে নিচ্ছি। এখন আর দুইটা প্রমাণ লাগবে। যেরকম দেখো, আমরা কিন্তু কিউ বিন্দু থেকে এইটা এক্স অক্ষের উপর লম্বকোণ করছি, তার মানে এই কোণটা 90 ডিগ্রি। আবার পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর এটা লম্ব, তাহলে এই কোণটা 90। তাহলে আমরা বলতে পারি যে কোণ কিউ এন ও সমান সমান কোণ পি এম ও। তাহলে এই দুইটা, আরেকটা কি দেখো, এটা তো আমাদের ওয়াই অক্ষ, এক্স অক্ষের উপরে লম্ব, ওয়াই অক্ষটা এক্স অক্ষের উপরে লম্ব হয়। আবার এখানে কিউ বিন্দু থেকে এটাও কিন্তু আমরা এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করেছি। তার মানে আমরা বলতে পারি ওয়াই অক্ষ আর কিউ এন রেখাংশ সমান্তরাল। আর যদি এটা সমান্তরাল হয়, এই রেখাংশ আর এই রেখাংশ যদি সমান্তরাল হয়, তার মানে ও কিউটা কি তাদের ছেদক হিসেবে ধরতে পারি। যদি আমি এটাকে একটু এদিকে বর্ধিত করি, দেখো এটাকে যদি আমরা একটু এদিকে বর্ধিত করি, এদিকে বর্ধিত করো, তার মানে কি দেখো, এই রেখাটা ও ওয়াই অক্ষটা আর কিউ এন রেখাটা কি সমান্তরাল। তার মানে আমরা এইটাকে ও কিউ রশ্মিটাকে ছেদক মনে করতে পারি। আর আমরা জানি দুইটা সমান্তরাল সরলরেখা যদি একটা রেখা ছেদ করে, তাহলে এদের একান্তর কোণগুলা সমান হয়। তার মানে এটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত? থিটা। তার মানে এই কোণটা থিটা। তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি, তাহলে এখন কি এই কোণ থিটা আবার এই কোণ থিটা, থিটার পরিমাণ সমান। তাহলে আমরা বলতে পারি যে ও কিউ এন কোণ ও কিউ এন
সমান সমান কোণ কি বলতে পারি পি ও এম, পি ও এম। এই যে আমার দুইটা ত্রিভুজের তিনটা কি শর্ত কি সমান প্রমাণ করলাম। যেহেতু তিনটা শর্ত সমান প্রমাণিত হয়েছে, তার মানে এই ত্রিভুজ কি ও পি এম সর্বসম ত্রিভুজ ও কিউ এন, ও কিউ এন কি সর্বসম। তাহলে এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম, আর দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণিত হলে ওই দুইটা ত্রিভুজের অনুরূপ উপাদানগুলো কি হয় সমান হয়। তাহলে আমাদের অনুরূপ উপাদানগুলো বলতে আমাদের বাহুগুলো সমান নিব, আর আদার্স কিছু আমাদের প্রয়োজন নাই। তাহলে বাহুগুলো যদি এখন সমান দেখাতে চাই তাহলে আমরা অনুরূপ দেখো, আমরা এই কোণ সমান এই কোণ দেখাইছি, যেটা এই কোণ সমান এই কোণ, তার মানে বিপরীত বাহু তো সমান আমরা নিয়ে নিয়েছি যে ওপি ইকুয়াল টু ও কিউ। আর এই কোণ সমান এই কোণটা কিউ ও কিউ এন, ও কিউ এন এটা সমান দেখাইছি আমরা পি ও এন, তার মানে এই কোণের বিপরীত বাহু হলো এটা, আর এই কোণের বিপরীত বাহু হলো এই ত্রিভুজের এটা। তাহলে এই দুইটা ত্রিভুজ বাহু কি অনুরূপ, আর এদের অনুরূপ বাহুগুলো কি হবে সমান। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে পি এম সমান সমান ও এন, ও এন এটা আমরা সমান বলতে পারি। আরেকটা দেখো, যেহেতু এই বাহু সমান ওপি ও কিউ সমান ওপি, আবার ও এন সমান সমান এই ত্রিভুজের পি এম সমান পাইছি, তার মানে আরেকটা বাহু পাই সেটা হলো কিউ এন সমান সমান কিন্তু ও এম। তাহলে আমরা বলতে পারি কিউ এন এই যে এই ত্রিভুজের এই ও কিউ এন ত্রিভুজের কিউ এন আর ও পি এম ত্রিভুজের ও এম এই দুটা কিন্তু সমান। তাহলে কিউ এন সমান সমান হলো ও এম, ও এম। এই ছিল আমাদের তিনটা বাহু, এই বাহুটা এই তিনটা বাহু আমাদের সমান দরকার ছিল। এই তিনটা বাহু ইউজ করে আমাদের 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করব। ও পি এম ত্রিভুজ, ও পি এম এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের এটা সমকোণের বিপরীত বাহু হলো ওপি, ওপি হলো অতিভুজ, আর সূক্ষ্মকোণ আমরা হলো টিটা, টিটা কোণের বিপরীত বাহু হলো পিএম, আর এটা হলো ভূমি। তার মানে এই টিটা কোণের সাপেক্ষে এই ত্রিভুজের ক্ষেত্রে এই টিটা কোণের সাপেক্ষে আমাদের ত্রিকোণ অনুপাতগুলো কি কি আসে সাইন টিটা, আমরা টিটা কোণের সাপেক্ষে নিচ্ছি। তাহলে সাইন টিটা, তাহলে সাইন টিটা ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্বটা হলো পিএম আর অতিভুজটা হলো ওপি, তার মানে পিএম বাই ওপি। সাইন টিটা ইকুয়াল টু পিএম বাই হলো ওপি। হ্যাঁ, কস টিটা, কস টিটা ইকুয়াল টু কি কি cos θ equal to ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কোনটা এই ত্রিভুজের ক্ষেত্রে, যেহেতু এটা সূক্ষ্মকোণের বিপরীত বাহু এটা লম্ব, আর তাহলে আর সমকোণের বিপরীত বাহু এটা অতিভুজ, তার মানে এটা অবশ্যই ভূমি। তাহলে ভূমিটা হলো ও এম বাই ওপি, ও এম বাই হলো ও পি। ঠিক আছে, এরপর হলো tan θ, tan θ ইকুয়াল টু আমরা জানি লম্ব বাই ভূমি, লম্বটা হলো পিএম, ভূমিটা হলো ও এম। তাহলে পিএম বাই হলো ও এম। এই ছিল আমাদের তিনটা অনুপাত। এর বিপরীত গুলো এর উল্টাটা হবে, মানে সাইনের বিপরীত হলো কোসেক, কোসেক হলো ওপি বাই পিএম হবে, আর টেনের বিপরীত হলো কট, কটের বিপরীত অনুপাত হলো কট, কটের তাহলে কি হবে ও এম বাই পিএম হবে। কোসেকের বিপরীত অনুপাত হলো সেক থিটা, তাহলে সেক থিটার বিপরীত হলো ওপি বাই ও এম হবে। তাহলে আমরা আমাদের দরকার 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতি। তাহলে সাইন 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা ইকুয়াল টু কি কি আসে। তাহলে আমার 90 মাইনাস থিটা কোনটা কোনটা, আমাদের 90 মাইনাস থিটা কোনটা কিন্তু এই যে এটা, এটা কিন্তু আমাদের 90 মাইনাস থিটা কোণ। তাহলে এই কোণের সাপেক্ষে ত্রিভুজটা কি কি হয়, এই হলো আমাদের ত্রিভুজটা, আমি ত্রিভুজটা একটু দেখাই, এই হলো আমাদের ত্রিভুজটা। যেহেতু এই কোণটা 90 মাইনাস থিটা, তার মানে এই কোণটা অবশ্যই সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু কোনটা কিউএন, তাহলে কিউএনটা কি লম্ব, আর এটা হলো সমকোণ, সমকোণের বিপরীত হলো ও কিউ, এটা হলো আমাদের কি অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ, সাইন হলো তাহলে কিউএন বাই হলো ও কিউ, কিউএন বাই হলো ও কিউ। আচ্ছা, তাহলে কিউএন বাই ও কিউ, এখানে দেখো আমরা কিউএন সমান সমান কি পাইছি, কিউএন সমান সমান কি পাইছি, কিউএন সমান আমরা ওএম পাইছি, তাহলে কিউএন এর জায়গায় আমরা ওএম লিখতেই পারি, ও এম বাই ও কিউ সমান সমান কি
ওপি, ওপি তাহলে সমান সমান দেখো ওএম বাই ওপি, তাহলে ওএম বাই ওপি সমান কি পাইছি cos থিটা, থিটা কোণের সাপেক্ষে, তার মানে এটা সমান আমরা cos থিটা বলতে পারি যে cos থিটা। ঠিক আছে, ঠিক তার মানে আমরা বলতে পারি sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো cos থিটা। এখন আমরা দেখি কোসেপটা কি হয়। cos 90 মাইনাস থিটা, তাহলে cos এর অনুপাতের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে এক্ষেত্রে ভূমিটা কোনটা, যেহেতু এটা সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের এটা লম্ব, তার মানে এটা অতিভুজ, এটা হলো ভূমি, তার মানে ON টা হলো আমাদের ভূমি, ভূমি বাই অতিভুজ, তার মানে ON বাই OQ, ON বাই হলো OQ। তাহলে ON সমান সমান আমরা কি পাইছি, ON সমান সমান আমরা পাইছি PM, আর OQ সমান সমান OP। তাহলে PM বাই OP একটা অনুপাত বের করে রাখছিলাম, সেটা হলো sin থিটা, এটা সমান হলো sin থিটা। ঠিক tan এর টার্ম tan 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি, tan হলো লম্ব বাই ভূমি, তো লম্বটা কি এখানে ত্রিভুজের এই কোণের সাপেক্ষে, এই ত্রিভুজের লম্বটা হলো QN আর ভূমিটা হলো ON, তাহলে আমরা বলতে পারি QN বাই ON, QN বাই হলো ON। তাহলে QN সমান সমান আমরা কি পাইছি OM, QN সমান সমান OM, QN সমান সমান OM, আর ON সমান সমান আমরা কি পাইছি, ON সমান সমান পাইছি PM, তাহলে ON সমান হলো PM। তাহলে সমান সমান দেখো যে OM বাই PM cot থিটা ইজ ইকুয়াল টু কিন্তু tan এর উল্টাটা, তার মানে OM বাই হলো PM, তার মানে OM বাই PM সমান সমান cot থিটা, তাহলে cot থিটার ক্ষেত্রে আমরা OM বাই PM সমান সমান কি বলতে পারি cot থিটা, cot থিটা। এই ছিল আমাদের মানে 90 মাইনাস থিটা কোণের জন্য যে ত্রিকোণমিতিক অনুগুলো, এর বিপরীত অনুগুলো সেম, এর বিপরীত হবে যেরকম sin এর বিপরীত হলো কোসেক, তার মানে আমরা কোসেক এটা বলতে পারি যে কোসেক 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো কত পাইছি cos থিটা, cos এর বিপরীত হলো sec থিটা, তার মানে এখানে হবে sec থিটা, আর cos এর বিপরীত হলো sec, তাহলে sec 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা sin এর, sin এর বিপরীত হলো cosec, তার মানে হলো cosec থিটা, আর tan এর বিপরীত হলো cot, cot 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হবে, আমরা এখানে পাইছিলাম tan এর বিপরীত নিচে cot, তার মানে এখানে পাইছি cot, cot এর বিপরীত হবে tan থিটা। 90 মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেগুলো হলো আমাদের sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হলো cos থিটা, আর cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু হলো sin থিটা, আর tan 90 মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা, আর cosec 90 মাইনাস থিটা হলো sec থিটা, আর sec 90 মাইনাস থিটা হলো cosec থিটা, আর cot 90 মাইনাস থিটা ইকুয়াল টু tan থিটা।